দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। দুর্গাপুরের কাঁকসার ক্যানেল পারে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। ওই ব্যবসায়ীর রাজমাধে একটি মেডিকেল কলেজ রয়েছে। ব্যবসায়ীর সল্টলেকের হেড অফিসেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রাজবাঁধে একটি মেডিকেল কলেজ রয়েছে এক ব্যবসায়ীর, এবং পাশাপাশি সল্টলেকে তার যে হেড অফিস রয়েছে সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সাত সকালেই এই ইডির হানা চলছে দুর্গাপুরের কাঁকসার ক্যানেল পারে ব্যবসায়ীর বাড়িতে। সেখানে ইডির হানা, ইডির আধিকারিকরা তারা এই মুহূর্তে হানা দিয়েছেন। ওই ব্যবসায়ীর রাজবাঁধেও একটি মেডিকেল কলেজ রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীর সল্টলেকে সেখানে যে হেড অফিস রয়েছে সেখানেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। সাত সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে ইডির এই হানা, ইডির এই তল্লাশি অভিযানের ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। রাজবাঁধে একটি মেডিকেল কলেজও রয়েছে ওই ব্যবসায়ীর, সেখানেও ইডির হানা, এবং ব্যবসায়ীর সল্টলেকের যে হেড অফিস রয়েছে সেখানেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। দুর্গাপুরে কাঁকসার ক্যানেল পারে সেখানে ব্যবসায়ীর বাড়িতে এই ইডির হানা, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ইডির হানা। সাত সকালেই ইডির আধিকারিকদের তাদের এই তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তল্লাশি অভিযানে নেমেছেন দুর্গাপুরের কাঁকসার ক্যানেল পারে এক ব্যবসায়ীর বাড়িতে, সেখানে ইডির হানা। সুজিত ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুজিত, কি কারণে এই ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা গিয়েছেন, ঠিক কি কারণে তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেখানে কি জানা যাচ্ছে? দেখো, আজ সকাল বেলাতেই, মানে একেবারেই দিনের আলো ফোটার সময় হঠাৎই ইডির একটি দল হানা দেয় পানাগড়ের কাঁকসার যে ক্যানেল পার রয়েছে সেই ক্যানেল পারে। ওই ব্যবসায়ীর বাড়ি রয়েছে রবীন্দ্রনাথ মজুমদার, সেই ব্যবসায়ীর নাম এমনটাই জানা যাচ্ছে। ওই ব্যবসায়ীর একটি মেডিকেল কলেজ রয়েছে এবং হাসপাতাল রয়েছে কাঁকসার রাজবাঁধে। কি কারণে এই অভিযান সেটা কিন্তু জানা যাচ্ছে না, তবে ওই ব্যবসায়ীর যে হেড অফিস রয়েছে সল্টলেকের, সেখানেও কিন্তু হানা দিয়েছে ইডির একটি দল। এবং তোমাকে বলে রাখি, একটু আগে খবর এসেছে কাঁকসার সনকা হাসপাতাল, যে কাঁকসার মলানদিঘিতে যে হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু ইডির একটি দল হানা দিয়েছে। অর্থাৎ কাঁকসার মুখে চারটে জায়গায় হানা দিয়েছে ইডির দল। এবং ওই ব্যবসায়ীর যে সল্টলেকের হেড অফিস রয়েছে সেখানেও ইডির একটি দল হানা দিয়েছে। সকালবেলা কাঁকসার ক্যানেল পাড়ে যে ব্যবসায়ীর বাড়ি রয়েছে সেই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে নেয়। এরপরেই ইডির একটি দল তারা ভেতরে ঢোকে, এবং ভেতরে ঢোকার পর তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের যে কাজ সেই কাজ শুরু করেছে। সেই খবর কাঁকসা থানার কাছেও আসে, এবং কাঁকসা থানার একটি দল সেখানেও ঢোকে, এবং কাঁকসা থানার পুলিশ কর্মীরা তারাও সেখানে গিয়ে কথাবার্তা বলে, এবং কাঁকসা থানার পুলিশ সেখান থেকে পরে কিন্তু বেরিয়ে যায়। সাধারণ মানুষের একটা ভিড় এখানে সকাল থেকেই জমতে শুরু করেছে। সবার মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে কি কারণে এই অভিযান এবং কেনই বা এই অভিযান। যদিও কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে এবং গোটা বাড়ি ঘিরে রয়েছে, তারা কিন্তু আনুমানিক 100 মিটার দূরে কোনো মানুষকে সেখানে ঘেঁষতে দিচ্ছে না। এবং তোমাকে বলে রাখি, গোটা ঘটনা ঘিরে কিন্তু এলাকা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুজিত, আমরা জানি যে আর্থিক দুর্নীতির তদন্তেই মূলত ইডির আধিকারিকরা তারাই তল্লাশি অভিযান চালান। সেক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ কি ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগে ছিল বা রয়েছে? দেখো, এর আগে তেমন কোনো অভিযোগ আসেনি, তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, স্থানীয় মানুষদের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে, ওই ব্যবসায়ীর কিন্তু একটি হাসপাতাল রয়েছে যার নাম হচ্ছে গৌরীদেবী হাসপাতাল, এবং তার পাশেই তার মেডিকেল কলেজও রয়েছে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ভর্তিও হয়েছে, এবং ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কি দুর্নীতি হতে পারে সেটাও একটা প্রশ্ন রয়েছে, এবং তার সাথে হাসপাতালে আর্থিক দুর্নীতি হতে পারে তেমন একটা কিন্তু সন্দেহ রয়েছে। সুজিত, ইডির কতজন আধিকারিক আজকের এই তল্লাশি অভিযানে গিয়েছেন সেখানে? দেখো, ইডির একটি গাড়িতে করে প্রায় 6 থেকে 7 জনের একটি দল তারা ভেতরে ঢুকেছে, এবং কেন্দ্রীয় বাহিনীর একটা বিশাল ফোর্স গোটা বাড়ি, এবং কেন্দ্রীয় বাহিনীর যে মহিলা জওয়ান রয়েছে তারাও কিন্তু রয়েছে, তারাও ভেতরে ঢুকেছে, এবং গোটা বিষয় তারা খুঁটিয়ে দেখছে, এবং তারাও তাদের যে কাজ তারা কিন্তু শুরু করেছে। ঠিক কতজনের দল এসছে সেটা তারা কোনো ভাবেই তারা কোনো বিষয় তারা বলতে চাইছে না, এবং কি কারণে যে অভিযান, সেই অভিযানও তারা কিন্তু কোনো কথা বলতে চায়নি। এবং তোমাকে বলে রাখি, সব থেকেই তারা গোটা বাড়িটা ঘিরে রেখেছে, এখনো পর্যন্ত তারা ঘেরা অবস্থায় রয়েছে, এবং স্থানীয় মানুষ কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট আগ্রহের সাথে তারা ভিড় জমিয়েছে।
ধন্যবাদ তোমায়। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ দুর্গাপুরের ক্যানেল পাড়ে সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পাশাপাশি ওই ব্যবসায়ীর সল্টলেকে যে হেড অফিস রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ।